বীরভূমের লাপুরে প্রাক্তন তৃণমূলের বিধায়ক মনিরুল ইসলামকে তীব্র আক্রমণ জেলা তৃণমূলের সহ সভাপতি তথা লাপুরের তৃণমূল নেতা আব্দুল মান্নানের। মঙ্গলবার লাপুর বিধানসভার দ্বারকা অঞ্চল তৃণমূলের উদ্যোগে প্রাক্তন তৃণমূল বিধায়কের গ্রাম নবগ্রামে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামকে তীব্র আক্রমণ তৃণমূল নেতা আব্দুল মান্নানের। তিনি বলেন, আগে যিনি এমএলএ ছিলেন তিনি কোনো কাজ করেননি, তিনি শুধু গ্রামে গ্রামে খুন খারাপি আর মারামারি করালো, কোটি কোটি টাকা পঞ্চায়েত থেকে তুলে নিয়ে চলে গেল এবং তৃণমূল কর্মীদের চানাচুর খাওয়ার পয়সা পর্যন্ত দেয়নি। পাশাপাশি আরো বলেন, বোমা বারুদের ধোঁয়া উঠতো, খুনোখুনি হতো, মারামারি হতো। মনিরুল ইসলামকে নিয়ে এরকমই বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতা আব্দুল মান্নানের। একই সাথে তিনি আরো বলেন, বর্তমানের বিধায়ক সেই সব খুনোখুনি বন্ধ করে দিয়েছে, শান্তি লাভপুর তৈরি করেছে। এই জনসভায় উপস্থিত ছিলেন লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা, লাভপুর ব্লক তৃণমূল সভাপতি তরুণ চক্রবর্তী, জেলা তৃণমূলের সহ সভাপতি আব্দুল মান্নান সহ দ্বারকা অঞ্চল তৃণমূল নেতৃত্ব। আপনাদের মাথার তলায় একটা হাই মার্ক স্যাংশন করেছি। এই যে রাস্তাটা পঞ্চায়েত থেকে আসছে, এই পুরো রাস্তাটা আমরা পোল দিয়ে লাইট দিয়ে দিলাম, কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। যেখানে উন্নয়ন হয়নি, একটা এমএলএ ছিল, সে কোনো কাজ করলো না, শুধু গ্রামে গ্রামে খুন খারাপি আর মারামারি করালো। আমি তাই একদিন সেই বুনেডাঙ্গে মিটিং করতে এসে বলেছিলাম, কোটি কোটি টাকা পঞ্চায়েত থেকে তুলে নিয়ে চলে গেল। কি গো, আপনারা তো সব সেনা সৈনিক ছিলেন, তো আপনাদের চানাচুর খাওয়ার পয়সাটা দিয়েছিল তো? যদি না ভাই, চানাচুর খাওয়ার পয়সাও দেয়নি। তার কাছে যেসব বাচ্চা বাচ্চা ছিল তাদের চানাচুর খাওয়ার পয়সাও দেয়নি, সবটাই কুটিয়ে নিয়ে চলে গেছে। তাই বুনেডাঙ্গের উন্নয়নের জন্য দ্বারকা অঞ্চল ঠিক করেছে, যেখানে সাবমার্সিবল লাগবে সাবমার্সিবল দিয়ে জল ব্যবস্থা করে। কি উদ্দেশ্য আছে জনসভা? আমরা ব্লক কমিটি বসে সিদ্ধান্ত নিয়েছি, এই সময়তে মানুষের কাজটা একটু কম আছে, একটু গ্রামাঞ্চল, এরপরেই বর্ষা শুরু হয়ে যাবে, তখন মানুষকে চাষবাসের জন্য ছাড়তে হবে। তাই আমরা প্রত্যেক অঞ্চল জনসভা করব, শুধু সেই অঞ্চলের লোক নিয়ে, অন্য কোনো অঞ্চলের লোক সেখানে আসবে না। আজকে দাঁড়কা দিয়ে আমরা সেই সভা শুরু করলাম। আমাদের প্রিয় সাংসদ শ্রী অসিত মাল, আমাদের অন্যতম ব্লক নেতৃত্ব এবং জেলা সহসভাপতি মান্নান সাহেব, শ্রী তরুণ চক্রবর্তী ব্লক সভাপতি, এখানকার সমস্ত অঞ্চলের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন এবং এইভাবেই আমাদের 17টা অঞ্চল লাভপুর বিধানসভা শুরু হবে। এবং আমরা সব জায়গাতে যে কুৎসা, যে অপপ্রচার মুখ্যমন্ত্রী সম্বন্ধে করা হচ্ছে, তৃণমূল কংগ্রেস সম্বন্ধে করা হচ্ছে, এটা বলা দরকার। মানুষ বুঝছে, কিন্তু আমরা চাইছি সেটা বলা দরকার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, দিন দিন ধরে উন্নয়ন করছে, আরও নতুন নতুন স্কিম আসছে, এইগুলো সম্পর্কে মানুষের সাথে আলাপ আলোচনা করা দরকার। মানে আগের যিনি এমএলএ ছিলেন মনিরুল ইসলাম, তার গ্রামে এসছেন এবং সব থেকে বড় কথা হচ্ছে যে যেটা আগে বলা হতো যে বোমা বারুদে তৈরি লাভপুর, কি বলবেন? আমি একটা কথা আপনাকে বলে দিই, শুনে নিন। কোনো মানুষ বোম বারুদের রাজনীতি চায় না। কিছু অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল তাদের নিজস্ব স্বার্থের জন্যে দলকে ব্যবহার করে, দিয়ে এইগুলো করে। আমরা পরিষ্কার বলছি, সারা পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন ও শান্তির বার্তা দিচ্ছেন, আমরাও তাই দিচ্ছি। আগের এমএলএ কী করেছেন না করেছেন, এই এলাকার মানুষ, এই গ্রামের মানুষ খুব ভালো জানে। তারা ভালো আছে না খারাপ আছে, আগে ভালো ছিল না এখন শান্তি ভালো আছে, তারাই তার জবাব দেবে। আমরা শুধু এটুকু বলবো, লাভপুরে আর বোম বারুদের রাজনীতি আমরা হতে দেবো না, করতে দেবো না। যারা বোম বারুদের রাজনীতি করতে চায়, যদি কেউ থাকে তাকে বলবো, আসুন আলোচনা করুন, আলোচনার মধ্যে দিয়ে মিটিয়ে নিন, আর না হলে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।